তো দেখেন বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান আছে তার ভিতরে আমরা যদি দেখি তাহলে আমরা বেশ কয়েকটা সহজেই দেখতে পারবো। যেমন দেখুন প্রথমে আমরা দেখব আর্গন। খেয়াল করেন আর্গন। আচ্ছা, আর্গন বায়ুমণ্ডলে আছে শতকরা 0.80%। তো এই মনে রাখার জন্য আপনারা আর্গনের আটার দিকে খেয়াল রাখতে পারেন। অর্থাৎ দিয়ে আমরা 8 আর 8 0.8, অর্থাৎ দিয়ে আমরা 80 চিন্তা করতে পারি। 2 নম্বর দেখেন এই আর্গনের পরে আছে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প মনে রাখাটা একটু কঠিন। তো আপনারা খেয়াল রাখবেন যে আর্গনের অর্ধেক, আর্গন আর জলীয় বাষ্প পিঠাপিঠি, আর্গনের অর্ধেক জলীয় বাষ্প, তবে একেবারেই অর্ধেক না, কাছাকাছি একটা সংখ্যা। আপনার যদি 0.40 পরীক্ষা আসে তাও উত্তর কারেক্ট হবে। এরপর থেকে আমরা এখানে একটা দেখুন ওজন। আপনি সংকেত দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, সংকেত দেখেন এখানে ও আছে 3টা। তো আপনি যদি কাল্পনিকভাবে এই 3টা জিরো বসায় 1 বসান তাহলে ওজন পেয়ে যাবেন। অর্থাৎ 3O অর্থাৎ O3 আমরা যদি 3টা জিরো বসিয়ে দিই, ওগুলোকে জিরো বানিয়ে, তো সেক্ষেত্রে আপনারা এটা মনে রাখতে পারবেন। তাহলে 301। এরপর দেখেন অক্সিজেন। তো অক্সিজেনের সংকেত হচ্ছে এরকম O2। আচ্ছা, আমরা এটা কি উল্টো দিলে কী হয় দেখেন তো, 20 হয় না? তো 20.71। আচ্ছা, এরপর দেখেন কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা হচ্ছে 0.03। আপনি এটা এই কার্বনের দিকে তাকান, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা এই যে কার্বনের সি, আচ্ছা দেখেন তো আমরা এই সিটা এরকম আছে, যদি আমরা এটা ঘুরে এরকম লিখি দেখেন 3 হয়ে যায়। তো 3-এর আগে যেহেতু একটা এখানে এই কার্বনের ওটা দিয়ে আপনি যদি 3-এর আগে বসান তাহলে দেখেন এরকম একটা সংখ্যা আসে। তো কার্বন ডাইঅক্সাইড আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন। এরপরে আপনাদের কাছে আছে নাইট্রাস অক্সাইড। তো নাইট্রাস অক্সাইড মনে রাখার জন্য আমি যে বুদ্ধি ব্যবহার করি সেখানে একটু কঠিন হয়, আপনারা দেখেন পারেন কিনা। দেখেন N2O, মোট 3টা বর্ণ আছে। এই 2টাকে আমি একটা ধরলাম, N-কে একটা ধরলাম, ওকে ধরলাম। তো আপনি এটা বলতে পারেন 3 4 5, 3 4 5 মানে 3 দিয়ে এটা 4টা 0 5 মনে রাখতে পারবেন আশা করি। আচ্ছা, তো আমাদের সবগুলো প্রায় হয়ে গেছে, বাকি আছে শুধু এ। এখন আপনি যদি যোগ করেন সবগুলো দেখবেন যে 78 আসছে। অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি এবং সেটা 78.1, অক্সিজেনের পরিমাণ দ্বিতীয় 20.71। তো আশা করি এই ভিডিওটা যারা BCS এর জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন তাদের প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা সহায়তা করবে।